গুড আফটারনুন বন্ধুরা, তোমাদের কাছে একটা ভালো জিনিস নিয়ে এসেছি। দেখো কী নিয়ে এসেছি বলো তো। এই দেখো, হ্যাঁ, বাজারে পাওয়া যায় গোল গোল পটল, লম্বা লম্বা ঢোলের মতন। দেখো পটলগুলো, হ্যাঁ, এরকম বড় বড় সাইজের পটল। আর দেখো বন্ধুরা, আমি ছুলে নিয়েছি। আর এই চোকলাটাকে কিন্তু আমি রেখে দিয়েছি, এটা কালকে রেসিপি করবো। এটাকে আমি রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর এই রেসিপিটা করবো আমি আজকে নারকেল, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে। আর চেষ্টা করবো তোমাদেরকে এটা দেখানো, কিন্তু মুখে বলে দিই ইজি। এটা দেখানোর কোনো দরকার পড়ে না। পটলগুলো ঠিক এইভাবে ছুলে নেবে, দু সাইডে। এই দেখো, এই পটলের দু সাইডে মুখটাকে চিড়ে নেবে, এই সাইডে আর এই সাইডে মুখটা একটু হালকা হালকা চিড়ে নেবে। আর একটু যখন তুমি ফোড়নে দেবে, একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা গোটা চিড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে তুমি পটলগুলো দিয়ে দেবে, দিয়ে একটু ভালো করে হলুদ নুন দিয়ে ভাজা ভাজা করবে, ঠিক আছে? যেই ভাজা ভাজা হয়ে গেল, তুমি পটলগুলো তুলে রাখো, বা না তুললেও চলে, কোনো অসুবিধা নেই। আমার মনে হয় তুমি পটলগুলো আগে একটু হলুদ নুন দিয়ে ভেজে রাখলেই ভালো হয়। ভেজে তুমি ভালো করে ভেজে নিয়ে তুলে তারপরে তুমি যখন মশলাটাকে দেবে, তার আগে তুমি শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দেবে তেলে, আর সর্ষের তেলে অবশ্যই, ঠিক আছে? দিয়ে তুমি মশলাটা দিয়ে দেবে। মশলাটার মধ্যে একটু হলুদ লবণ দেবে, হালকা একটু মিষ্টি দেবে, একদম ফ্রাই করে নেবে। মশলাটা যখন দেখবে একদম তেল বেরিয়ে এসছে, তখন জল দেবে। আর জলের পরিমাণটা খুবই কম দিতে হবে, কারণ যেহেতু এটা একদম পটল মাখা মাখা পটল হবে একদম, ঠিক আছে? মানে সেইভাবে জলটাকে তোমার দিতে হবে, এক গাদা জল দেবে না। দিলে জলটা যেই একটুখানি ফুটে উঠলো, তখন পটলগুলো ছেড়ে দেবে। ব্যাস হয়ে গেল, রেসিপি কমপ্লিট। আর এত খেতে ভালো লাগবে বন্ধুরা, কিচ্ছু লাগবে না। আর এটা নিরামিষ আইটেম, সবাই খেতে পারো, বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের জিনিস হবে। আর খুবই ভালো লাগে, যারা খেয়েছে তারা তো জানেই কেমন লাগে। আর নারকেলটা দিলে বেশি ভালো লাগে। নারকেল না থাকলেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। নারকেল থাকলে অবশ্যই নারকেল দিও। নারকেলের সেন্টটা একটু মানে গ্রেভিটাকে আরও সুন্দর বানায়, আরও একটু ভালো খেতে, মানে ভালো লাগে, ঠিক আছে? আর যেহেতু নারকেল দিয়েছো, তার জন্য মিষ্টিটা কিন্তু কম দিতে হবে পরিমাণে, বেশি মিষ্টি ভালো লাগে না। তো এইটা আমি আজকে করবো। আর এই পটলের চোখলা কিন্তু আমি ফেলে দেবো না। দেখো বন্ধুরা, আমি দুটো আলাদা করে রেখেছি, গোটাগুলোকে এখানে রেখেছি আর এগুলো রেখেছি। এইটা ফেলে দেবো আর এটাকে রেখে দেবো। এই রেসিপিটা কালকে করব। এটার মধ্যে আমি রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পুরো পেস্ট করব, করে কালো জিরা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আমি কিন্তু এটা পুরো ভেজে নেবো হলুদ নুন দিয়ে। আর একদম মাখা মাখা করে একদম নামাতে হবে, মানে ওইটা দিয়ে তুমি শুধু ভাত খাবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? পটলের চোখলা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই রেসিপিটা কিন্তু একটু আলাদাই রেসিপি হয়। তা আমি এগুলো রেখে দিয়েছি, এটাকে আমি রেখে দেবো একটা বাটির মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো, কালকেও করবো। আজকে যেহেতু মানে শনিবার, শুক্র শনিবার আমরা নিরামিষ খাই, যার জন্য রসুন দেওয়া যাবে না। নিরামিষের দিন পেঁয়াজ রসুন চলবে না। আদা দিতে পারো, আদাটা কোনো অসুবিধা হয় না, কিন্তু রসুন আর পেঁয়াজ মানে খাওয়াটা উচিত না, ঠিক আছে? তো আমি এটা করবো। আর এটা তো কেটে রেখেছি, দেখেছো আমার পটলগুলো কাটা, এইভাবে কাটতে হবে। আর পটলের দুই সাইড চিড়ে নিতে হবে হালকা হালকা করে, মাঝখানটা পুরো চিড়বে না, দুই সাইডে একটু হালকা হালকা করে চিড়ে নেবে। আর এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, নেক্সট ভিডিওতে দেখি করতে পারি কি না। এখন করবো, আমার অ্যাকচুয়ালি ভালো লাগছে না, বুঝতে পেরেছো? মানে অনেক সময় ভালো লাগে না, যার জন্য আমি মানে ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি না। কিন্তু আমার মনে হয় যে তোমাদেরকে দেখানোটা উচিত। অনেক ফ্রেন্ডস জানে না কীভাবে পটল পোস্ত খেতে হয়। তা সেটা আমার মনে হয় যেটা তোমাদের দেখানো উচিত। কিন্তু আমি যা মুখে বলে দিয়েছি, সেটা যদি তোমরা একটু শুনে নিয়ে থাকো, তাহলে তোমাদের কোনো অসুবিধা নেই, দেখতে হবে না বন্ধুরা। মুখে আমি যা বলে দেবো, দেখার দরকারে রান্না করে দেখানোর কী আছে বলো তো? আমি তো মুখে বলছি। আমি এই পটল পোস্তের মধ্যে কি কি দিয়েছি সেটাও বলেছি, কিভাবে করব সেটাও বলেছি, ঠিক আছে? আরেকবার বলে দিচ্ছি। হয়তো আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করব, নাও হতে পারে, কিন্তু আমি মুখে আবার বলে দিই। এই যে পটলটাকে ঠিক আমি এইভাবে ছুলে নিয়ে যাই, ছোলার দেখো আমি এইটা দিয়ে ছুলেছি পটলটাকে। পটলের মানে দু সাইড দু মুখ আগে এইটা দিয়ে কেটে নেবে, এই যে কেটে আমি ফেলেছি।
তারপরে একদম মুখের একদম গোড়া থেকে টানবে সারা শাক, পটল পুরো কেটে যাবে, এরকম ছুলে যাবে, কেটে যাবে না ছুলে যাবে, কোনো অসুবিধা হয় না। আর দু সাইড চিড়ে নেবে আর পটলটাকে এরকম গোটাই রাখবে, ঠিক আছে। এবারে হিসাব করে নেবে তোমরা কজন মানুষ আছো, সেই বুঝে নেবে কাকে কতটা দেবে, 3টে করে দেবে না 2টো করে দেবে না 4টে করে দেবে না 5টা করে দেবে, সেই হিসাব করে তুমি কেটে নেবে। তুমি একবেলা খাবে না দুবেলা খাবে সেই হিসাব করে নেবে, ঠিক আছে। আমি সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি মানে সকালবেলায় রান্নাটা যেটা করি আমি কিন্তু দুবেলার হিসাবেই করি, কারণ বারবার আমার রান্না করতে বিরক্ত লাগে সত্যি, হ্যাঁ। তা করি, খুব গরমে করি না, এখন তো ঠান্ডা সিজন এখন করি, খুব গরম হলে মানে আমি করি না, কম করি। আর একটু বেশি করে করি, কারণ পটল তো আমার ছেলে কী বলবো, ও খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ওরই রেসিপি আমি করছি, আমি অত পটল ভক্ত নেই কিন্তু এইভাবে পটল বলে আমি খাবো, আমি পটলকে এইভাবে যদি কোনো রেসিপি হয় তাহলে আমি খাই। আর নাহলে পটল চিংড়ি, পটল দিয়ে এরকম যে রেসিপিটা আজকে এখন করব নিরামিষ, সেটা আমি ভালো পছন্দ করি। আর গোবিন্দভোগ চাল দিয়ে পটল আলু দিয়ে করি, ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু পটল ভাজা আমার ভালো না, আমার ছেলের যে কী ফেভারিট কী বলবো, এখন তো 4টে-5টা পটল নিয়ে গেছে, শুধু ভাজা খাবে। আজকে কিছুই করিনি গাইস, আজকে আমি টক ডাল করেছি, আম কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম একটা তোমাদেরকে যে, আর এখনও 1 বয়ম রয়ে গেছে, ঠিক আছে, অনেকদিন চলবে। আম কিনে খেতে হবে না, টক ডাল খেতে হলে আমার আম কিনে খেতে হচ্ছে না, ওটা করে রেখেছি, এখনও আমার অনেক দিন চলে যাবে। তা যখনই আম ডাল খেতে ইচ্ছা করে তখন ওখান থেকে আম বের করে খাই, ঠিক আছে। আর তা ওটাই করেছি আজকে, টক ডাল করেছি, পাঁপড় ভেজেছি, আর এই রেসিপিটা করব, এটা এখনও করিনি, করব। তা তোমাদের যেটা বলতে আরেকবার বলবো বলেছি, ভুলে গেলাম। এই এই যে পটল রেসিপিটা, এইটার মধ্যে কি দিতে হবে মশলা, পোস্ত জ্যাকের প্যাকেট একটা কিনে নিয়ে আসবে, 20 টাকা দাম নেবে, পুরো দিয়ে দেবে, ঠিক আছে। মানে আমি দেখো কতটা পটল নিয়েছি, আমি আরও 2-3টে দিতে হবে আমাকে, কেননা আমার ছেলে ভীষণ পটল ভালোবাসে, মাথা খারাপ করে দেবে, আরও 2-3টে দিতে হবে। আর পুরো পোস্তটাই দিয়ে দেবে, পোস্ত বেশি থাকে না, দামটা বেশি কিন্তু পোস্ত কম, পোস্তর দাম তো বেশি, এই জন্য টাকাটাও বেশি, কোনো অসুবিধা নেই। এবার তুমি ওই 20 টাকা দিয়ে ওই পোস্তর প্যাকেটটা কিনে নিয়ে আসলে পোস্তটা পুরো ঢেলে দাও, 4-5টা, ঝাল পরিমাণ মতো, তুমি তোমার মতন তুমি ঝাল খাবে, ঠিক আছে, তুমি কতটা ঝাল পছন্দ করো। আমি যেমন কাঁচা লঙ্কা 5টার উপরেই দিয়েছি, মানে 6টা মতন দিয়েছি, আর শুকনো লঙ্কা 3টে দিয়েছি, ঠিক আছে। আর দিয়েছি ওর মধ্যে আমি নারকেল, নারকেলের পরিমাণটা একটু মোটামুটি দিতে হবে, কারণ ভালো লাগবে নারকেল দিলে। নারকেল দিয়েছি কিছুটা, ওটা পেস্ট হয়ে গেছে অলরেডি। পটলটা কাটছি, এটা করে নেব। আর অবশ্যই পটলটাকে আগে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নেবে, তারপরে তুমি যখন তুলে রাখবে, পটলটাকে তুলে রাখবে, তারপরে তুমি মশলাটা যখন দেবে তখন তুমি ওখানে তেলের পরিমাণটা দেখে নেবে, যে পটল ভাজার পরে তোমার তেল লাগছে কি না, যদি লাগে তাহলে একটু তেল দিয়ে দিও, আর সর্ষের তেল অবশ্যই, ঠিক আছে। ওখানে একটু কালো জিরা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, পুরো চিরবে না, একটু হালকা চিরে নেবে, নাহলে শুকনো লঙ্কা ফেটে যায়, অনেক সময় ফেটে তোমার মুখে চলে আসতে পারে, প্রবলেম হতে পারে, এই জন্য শুকনো লঙ্কা সবসময় গোটা চিরে দেবে, ঠিক আছে, একটু হালকা চিরে দেবে, পুরো চিরবে না, তাহলে শুকনো লঙ্কা ফাটবে না। দিয়ে দিলে তারপর মশলাটা ঢেলে দাও, ওর মধ্যে একটু হলুদ লবণ আর একটু মিষ্টি জাস্ট দিয়ে মশলাটাকে পুরো ফ্রাই করো। যখন তুমি বুঝবে হ্যাঁ ফ্রাই হয়ে গেছে, তেল বেরিয়ে যাচ্ছে, মশলা পুরো একদম ওকে হয়ে গেছে, সেন্ট বেরিয়ে গেছে, তখন তুমি একটু জলটা পরিমাণ মতো ঢেলে দাও, জলটা ফুটে উঠলে পটলগুলো দিয়ে দাও, এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রাখো, ব্যাস হয়ে গেল। তো গাইস সেভাবে করে নিও, ওকে, বাই।